ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মীদের ছুটি এবং বিদ্যালয়ের ছুটির মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। এবার 2024 সালে দুটি ছুটি বিদ্যালয়ের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে সেই বিষয়টি আমি আলোচনা করব। দেখুন, রাজ্য সরকারি কর্মীদের আমি 2022 এবং 2023 সালের হলিডে লিস্টের লিস্ট 3 যেটা সেকশনাল হলিডে সেটাকে একটু দেখাচ্ছি আপনাদের সাথে। এখানে দেখুন, সেকশনাল হলিডের মধ্যে করম পুজোটা ছিল, আর শবে বরাতটা যেহেতু আমরা শনিবার পড়েছিল যে কারণে লিস্ট 3তে আলাদা করে দেখানো হয়নি। অর্থাৎ করম পুজো এবং শবে বরাত এই দুটি ছিল সেকশনাল হলিডে রাজ্য সরকারি কর্মীদের জন্য 2022 সালে। একই রকম 2023 সালেও দেখুন, করম পুজো এবং সেক্ষেত্রেও শবে বরাতটা 8ই মার্চ অন্য ছুটি থাকার জন্য আলাদা করে আর লিস্ট 3তে দেখানো হয়নি। অর্থাৎ 2023 সালের হলিডে লিস্টেও করম পুজো এবং শবে বরাতটা সেকশনাল হলিডে ছিল। এবার আপনাদের অনেকেরই মনে থাকবে এবছর অর্থাৎ 2023 সালের 2রা আগস্ট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই করম পুজো আর শবে বরাতটা সেকশনাল হলিডে না করে এই ছুটিটি সবার জন্য দেওয়া হবে। সেই মোতাবেক এবার 2024 সালে রাজ্য সরকারি কর্মীদের যে হলিডে লিস্ট অলরেডি পাবলিশড হয়েছে, সেখানে দেখুন লিস্ট টু মানে এটা কিন্তু সেকশনাল হলিডে নয়, এটা সবার জন্য ছুটির তালিকা। সেখানে দেখুন শবে বরাতটা এনলিস্টেড হয়েছে, পাশাপাশি করম পুজোটাও দেখুন লিস্ট 3 থেকে উঠে এসে লিস্ট 2 এর মধ্যে অর্থাৎ সবার জন্য ছুটির মধ্যে এনলিস্টেড হয়েছে। এবার আমি যে জায়গাটা যেতে চাইছি, তাহলে এবার বিদ্যালয়ের যে মডেল হলিডে লিস্ট যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2024 সালের জন্য পাবলিশ করবে, সেখানেও হয়তো আমরা দেখতে পাবো শবে বরাত এবং করম পুজো এই দুটি ছুটিকে মেন হলিডে লিস্টে নিয়ে আসা হবে। এখন দুটি ছুটিকে হলিডে লিস্টে সবার জন্য নিয়ে আসার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে জায়গাটা বলতে চাইছি, রাজ্য সরকারি কর্মীদের ছুটি আর বিদ্যালয়ের ছুটি যেটা মেন ডিফারেন্স একটা, সেটা হচ্ছে বিদ্যালয়ের টোটাল ছুটি হচ্ছে 65। তাহলে এবার দুটি ছুটি আলাদা করে ইনক্লুড হওয়া মানে অন্য জায়গা থেকে দুটো ছুটি কিন্তু কাটতে হবে। এবার ছুটি কাটার জায়গা লং ভ্যাকেশন থেকে কাটা, কারণ অন্য কোনো ছুটি থেকে কাটার স্কোপটা নেই। সেক্ষেত্রে যদি রবিবার দিন অনেক ছুটি পড়ে যায় সেক্ষেত্রে একটা সুযোগ থাকে, আদারওয়াইজ কিন্তু হয় পূজা ভ্যাকেশন কিংবা সামার ভ্যাকেশন থেকে ছুটি কাটতে হবে। এবার পূজা ভ্যাকেশনের যা মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি দেওয়ার ট্রেন্ড আমরা বিগত বছরগুলিতে দেখেছি, সেই জায়গায় ছুটি কাটা হবে বলে আমার মনে হয় না। তাহলে সামার ভ্যাকেশনেই কিন্তু আবার হয়তো অলরেডি সামার ভ্যাকেশন সংকুচিত হতে হতে যথেষ্ট ছোট হয়ে গিয়েছে আমরা জানি। সেই পরিপ্রেক্ষিতে আরও দুটি ছুটি সামার ভ্যাকেশন থেকে হয়তো কাটা হতে পারে, যদি অন্য জায়গা থেকে ছুটিগুলি ব্যবস্থা না হয়। রবিবার পড়ার জন্য যদি ম্যানেজ হয় সেটা আলাদা বিষয়, নাহলে কিন্তু এই দুটি ছুটি মেন লিস্টে আসার ফলে গরমের ছুটি কিন্তু আরও কমতে চলেছে। এই একটা সম্ভাবনা আমরা সামনে আসতে দেখতে পাচ্ছি। আপনাদেরকেও বলবো, আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত এই পরিপ্রেক্ষিতে অবশ্যই শেয়ার করুন ভিডিওতে। কি আপনাদের চিন্তাভাবনা? ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।